আমাকে ঈদের দিন রাত্রে আমাদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, পরে ফেসিবাদের আমলেই একটা বড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি আমারে ফোন করছেন, বলে রফিক, আমি তো এবার ঈদ করার জন্য গ্রামে আসছি, যাকেই জিজ্ঞাসা করি তারাই খালি তোমাদের কথা বলে। বাংলাদেশের সিনারি এখন ওই রকম না, এ কারণেও কিন্তু কোনো কোনো দলের মধ্যে অস্থিরতাটা বেশি বেড়ে গেছে আর কি। আমরা তাদের অস্থিরতাকে পার্মানেন্ট করে দিতে চাই বাংলাদেশে। কে অস্থির হলো আর না হলো এইটা বাংলাদেশের মানুষের জন্য কোনো বড় বিষয় নয়। এজন্য আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। তাদের মধ্যে আরো অস্থিরতার কারণ ইসলামপন্থী দলগুলি আর জামাত অনেকটাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা আশা করি এই ঐক্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই স্রোত যদি বাংলাদেশের গ্রামে গঞ্জে শুরু হয়ে যায়, তাহলে চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যবাদ, দুর্নীতিবাজ, দখলবাজদের কোনো জায়গা বাংলাদেশের রাজনীতিতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে দেবে না। বাংলাদেশের মানুষ আর নতুন ফ্যাসিবাদ বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বলেছি, বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না। বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব মানুষের দেশের মানুষের সেবক। বাংলাদেশের মানুষের খেদমত করাই হবে আমাদের উদ্দেশ্য। বাংলাদেশের মানুষ আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসবো না, ইসলামকে বসাবো ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের অঙ্গীকার। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে, খান ভাই, আপনারা যদি সরকার গঠন করেন আপনারা কি প্রায়োরিটি দিবেন? আমি বলি, এক নম্বরে আমরা প্রায়োরিটি দেব কারাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই 54 বছরে বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়েছেন, তারাই বারবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। আমরা এর থেকে জাতিকে মুক্ত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করা যায়, বাংলাদেশে যে সম্পদ আছে, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে চাই। কি বলেন? বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একটি চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাদ মুক্ত, আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাই দেশের মানুষের এখন প্রাণের দাবি। কাজে সেই দাবি বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? সে দায়িত্ব কাদের? আমাদের।